বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট। মোদীর বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুনে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকানো যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীও দিশেহারা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধস ঘটছে। এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে। অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে। মিত্র শেখ হাসিনার মতো অবস্থা আজ নরেন্দ্র মোদীর। তবে কি মোদীর পতন ঘনিয়ে এসেছে? সাম্প্রতিক নিউজের শিরোনামগুলোর দিকে চোখ বোলালেই যে কারণেই মনে হবে মোদীর পতন এবার সন্নিকটে। কারণ এবার মোদীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে তারই দেশের জনগণ, আর তাদের মধ্যে হিন্দুদের সংখ্যাই বেশি। নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতীয় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন, যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। নরেন্দ্র মোদী দলদাস হয়ে গেছে, পুরো দালাল। এটা স্পষ্ট যে বিজেপি এখন যথেষ্ট ব্যাকফুটে আছে, বিজেপি ভয় পেয়েছে। জব জব মোদি ডরতা হ্যায় পুলিশ কো আগে করতে। তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে। মোদী সরকার বুঝতে পেরেছে যে এই জারিজুরি আর খাটবে না, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেইভাবে পতন হয়েছে, তার চাইতেও ভয়ানকভাবে পতন হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ এই নরেন্দ্র মোদী বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের সাথে যেই গাদ্দারি, যেই বেইমানি, যেই ষড়যন্ত্র করেছেন এবং ভারতবাসীদের সাথেও যেই অন্যায় এবং অপকর্ম করেছেন, তা ইতিমধ্যেই ভারতবাসীরা হারে হারে টের পেয়েছেন। এজন্য ভারতবাসীর সর্বস্তরের জনগণ এবং ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং সকলের একটা দাবি যে এই ভারত বাঁচাতে হলে মোদীকে হটাতে হবে। দর্শক, ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসায় হামলা এবং আক্রমণ করেছেন ছাত্র জনতা, হাতে নাতে ধরা পড়েছেন এই নরেন্দ্র মোদী। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি কিভাবে তার বাসায় হামলা করেছেন ছাত্র জনতা এবং হাতে নাতে ধরা পড়েছেন এই নরেন্দ্র মোদী, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি ভারতবাসীদের মানুষের তারা এই নরেন্দ্র মোদী নিয়ে কি অভিযোগ করেছেন, কি মন্তব্য করেছেন, সেটা আমরা দেখব। এরপরে পুরো বিষয়টি দেখব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোদী সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে, প্লাস ইন্ডিয়া জোটকে ভয় খাচ্ছে। জানে আমি চুরি করে গদিতে বসেছি, কারণ এই চোরই হয়, ভোট চুরি করেছে। যেইভাবে গদিতে এসেছে, অন্যায়ভাবে এসেছে। যারা অন্যায় করে তারা নিজেরা মন থেকেই আতঙ্ক থাকে, সেই আতঙ্কে তারা ভুগছে। এবার তাদের যেতে হবে। মোদী সরকার যেভাবে চলছে, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, একজন ভীতু প্রধানমন্ত্রী যে সবটাইতে অন্যায় কাজ করে যাচ্ছে, তার তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ সে তো সত্যতার পথে নেই, সে তো কনস্টিটিউশনের পথে নেই। কনস্টিটিউশনকে অবমাননা করে কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে উনি সমস্ত কাজ করছেন, যার জন্য আজকে রাহুল গান্ধীজি বা কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপকে উনি ডিনাই করতে পারছেন না। মোদী সরকার কোথায়? মোদী সরকার তো নেই, এনডিএ সরকার। হ্যাঁ, যে কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই, অ্যাবিলিটি নেই, নিজে কিছু করতে পারে না। ইন্ডিয়া জোট, মোদী বিরোধী যারা, তারা সবাই আমরা একটা লড়াই, এখন আমাদের বাঁচার লড়াই, গণতন্ত্রের লড়াই। যত দিন যাচ্ছে তত একের পর এক জুমলাবাজিটা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী দলদাস হয়ে গেছে, পুরো দালাল, প্রশাসন দালাল, আপনি ইলেকশন কমিশন দালাল। আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে। আমরা তো বলছি জব জব মোদি ডরতা হ্যায় পুলিশ কো আগে করতে। এখন তো উচিত মোদির, রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে
যে এরা ভোট চুরি করে জিতেছে। তার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে, সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে। মানুষের গণতন্ত্র অধিকারকে মার্ডার করেছে এরা। আজ গণতন্ত্র আজকে হত্যা হয়েছে। তা আজকে মোদি 2024-এ যে বসেছে, টোটাল আজকে ওটা 4G ভোটে আজকে জিতে বসেছে আজকে। তো আজকে রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে আমাদের আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। এই যে ভোট চোরি, এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি চোর, কারণ আপনি ভোটটা চুরি করছেন। আমরা চুরির এগেনস্টে। আমাদের নেতা রাহুল গান্ধী আজকে থেকে না, বহু যুগ ধরে বলছে যে ইভিএমে গন্ডগোল চলছে। এবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে, যে দেখুন ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না। কোথাও দেখা যাচ্ছে একই ভোটার, একই নাম, একই ছবি, হ্যাঁ, বাবার নাম ABCDEFG, এইগুলোকে হাতিয়ার করছে মোদি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধস ঘটছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষের পতন, বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নেপালে কেপি শর্মা ওলির বিদায় ঘটেছে গণ আন্দোলনের মুখে। এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে। অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে। গত 9 সেপ্টেম্বর সকাল থেকে বিহারের রাজধানী পাটনা কার্যত পরিণত হয় বিক্ষোভের শহরে। প্রায় 3000 চাকরি প্রত্যাশী তরুণ জড়ো হন পাটনা কলেজ প্রাঙ্গণে। সেখান থেকে তারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করলে একে একে কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগে শূন্যপদ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এতে শুধু হাজার হাজার তরুণের কর্মসংস্থানের স্বপ্ন ভেঙে পড়ছে না, শিক্ষা খাতও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। पुलिस प्रशासन या नरेंद्र मोदी जी, अगर आपको हमसे दोबारा वोट चाहिए। এমন পরিস্থিতিতে মোদি প্রশাসন এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি ভেতরেও জমে উঠেছে ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বিরোধী কণ্ঠ দমন আর জন অসন্তোষকে অবহেলা করার ফলেই আজ রাজপথে এই বিস্ফোরণ। এমনকি সেনাবাহিনীর ভেতরেও খুব জমে ওঠার গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। প্রেক্ষাপটটি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক ধসে রাজাপক্ষ পরিবারকে ক্ষমতা ছাড়তে হয়। 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঝড়ে স্বৈরাচার শেখ হাসিনা। এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষের নিয়ে যে ষড়যন্ত্র করেছেন, যে অন্যায় করেছেন, এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেমনি ভাবে ভোট চুরি করে ক্ষমতার আসন গ্রহণ করেছেন, তেমনি ভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভোট চুরি করে ক্ষমতায় আসন পেয়েছেন। সুতরাং এক চোর আর এক চোরকে সাপোর্ট করবে, তার সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। এবং এই নরেন্দ্র মোদি বাংলাদেশের যেই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা এদেশকে স্বাধীন করেছেন, তার একটা সুযোগ নিয়ে কিন্তু তিনি এদেশে নানান ষড়যন্ত্রমূলক কাজ করতে চেয়েছেন। কিন্তু ইতিমধ্যে তারই আসনে, তারই গদিতে আগুন জ্বালিয়ে দিয়েছেন ভারতের ছাত্র জনতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল। তার এই কথাটা কিন্তু এখন বাস্তব। কারণ ছাত্র জনতার তোপে পড়ে, মুখে পড়ে যেমনি ভাবে তার গদি হারাতে হয়েছে, তেমনি ভাবেই কিন্তু এই নরেন্দ্র মোদীর গদিও ইতিমধ্যেই হারাতে বসেছে। দর্শক, এই নরেন্দ্র মোদী তিনি কিন্তু মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, এবং মুসলমানদের সাথে যে অন্যায় করেছেন, মুসলমানদের যে রক্ত ঝরিয়েছেন, তারই কিন্তু ইতিমধ্যে প্রতিবাদে বিক্ষোভ জনতা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এবং সারা ভারতবাসী এমন ভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন যে তার গদি ইতিমধ্যে নড়বড় হয়ে গেছে। দর্শক, সকলের একটাই দাবি যে ভারত বাঁচাও, মোদি হটাও, মোদি হটাও, হটাও ভারত বাঁচাও। কারণ তারা জানেন ভারত বাঁচাতে হলে মোদিকে অবশ্যই তার পতন ঘটাতে হবে। ছাত্র জনতা তারা এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছেন যে তার পতন না হওয়া পর্যন্ত, তার ক্ষমতা
থেকে তাকে বহিষ্কার না করা পর্যন্ত কেউই রাজপথ ছাড়বেন না। দর্শক, এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এ ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন এবং কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন। খোদা হাফেজ।